নজর রাখবো আমরা রায়গঞ্জের দিকে। রায়গঞ্জের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। আরো একবার জানাবো আপনাদেরকে, রায়গঞ্জে উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। ৪৯,৫৩৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, রায়গঞ্জের উপনির্বাচন, সেই উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৪৯,৫৩৬ ভোটে জয় পেয়েছেন তিনি। ৪ কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা এবং রায়গঞ্জে উপনির্বাচনে জয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর। এবং এর পাশাপাশি আরো আপডেট জানাবো আপনাদেরকে, বাগদার আপডেট জানাবো আপনাদেরকে। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, বাগদায় সেখানেও জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। রায়গঞ্জের পাশাপাশি বাগদার খবর জানাচ্ছি, বাগদায় জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ রয়েছেন। টিটপ, ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে, তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি জয়ী হয়েছেন। কি বলছেন সেখানকার তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা? দেখা একদম তাই ভাই, বাগদা কেন্দ্রে কিন্তু কার্যত বলা চলে যে রাজনৈতিক মহলের পাখির চোখ ছিল। তার কারণ কেন বলছি? তার কারণ বলছি এই বাগদা কেন্দ্র মতুয়াগড়, আর এই মতুয়াগড়েই কার্যত তৃণমূল কংগ্রেস তারা ঠাকুর বাড়িতে তারা প্রার্থী করেছেন এবং মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছেন। সরাসরি একবার এখানে মধুপর্ণা ঠাকুরের মা রয়েছে, অর্থাৎ রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, তিনি ইতিমধ্যে কথা বলছেন সাংবাদিক সম্মেলনে। তার কারণ হচ্ছে মানুষই তো শেষ করা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ভুল ত্রুটি আমাদের ভিতরে অনেকের ভিতরে হয়েছে, সেখানে আমাদের নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে তাদের পাশে যাওয়া, তাদের যন্ত্রণার কথা শোনা, তাদের সমস্যা মেটানোর জন্য। আজকে সেই জায়গাটা ওরা করে দিয়েছে বাগদার মানুষ। একেবারে আমরা যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, বাগদাতে সেখানেও জয় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের। প্রায় ৩৪,০০০-এর বেশি ভোটে জয়ী মধুপর্ণা ঠাকুর। বাগদার আপডেট জানালাম আপনাদেরকে। আর এইবারে জানাবো রানাঘাট দক্ষিণে, সেখানকার ফলাফলটা জানাবো আপনাদের। রানাঘাট দক্ষিণেও জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ৪০,০০০-এর বেশি ভোটে জয়ী মুকুটমণি অধিকারী। ১০ রাউন্ড গণনার পর জয়ী তৃণমূল। আজ ৪টি কেন্দ্র, সেই ৪ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল আপনাদের জানাচ্ছি। রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট ৩টি কেন্দ্রেই তৃণমূলের একেবারে জয়কার। রানাঘাট দক্ষিণ, সেখানে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। প্রায় ৪০,০০০-এর বেশি ভোটে জয়লাভ করেছেন তিনি। অপরদিকে বাগদায় সেখানে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ৩৪,০০০-এর বেশি ভোটে জয়ী মধুপর্ণা ঠাকুর। এবং রায়গঞ্জে সেখানেও জয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি প্রায় ৫০,০০০-এর বেশি ভোটে জয়লাভ করেছেন। চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে এবং ৪ কেন্দ্রের উপনির্বাচনের ক্ষেত্রে ৩টি কেন্দ্রেই তৃণমূলের জয়কার। ৩ কেন্দ্রেই জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বাগদায় সেখানে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এবং রানাঘাট দক্ষিণ সেখানে ইতিমধ্যেই জয়লাভ করেছে তৃণমূলের মুকুটমণি অধিকারী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন। পলাশ, এই মুহূর্তে সেখানকার কি ছবি? তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা কি বলছেন? একদম এখানে উচ্ছ্বাসের শেষ নেই। তার কারণ মুকুটমণি অধিকারী তিনি কিন্তু এখানকার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী, তাকে অনেক ভোটে পেছনে ফেলে জিতে এসছে। আমি একটু সরাসরি জেলা পরিষদের সদস্য বনালিদি, কতটা উচ্ছ্বাস? প্রচন্ড, আমরা প্রচন্ড উচ্ছ্বাস। আমরা মানে এই জয় মামাটি মানুষের জয়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জয়, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির জয়। এই জয় আমাদের দিদিকে আমরা উৎসর্গ করলাম। লোকসভা নির্বাচনে তো আপনাদের পরাজয় হয়েছিল, এবার বিধানসভা আসনটা পেলেন, কতটা আনন্দিত? আমরা সবাই খুব আনন্দিত, কারণ এবার এলাকায় প্রচুর কাজ হবে, আমরা কাজ করতে পারবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই চারটা উপায়নের মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একেবারে বোঝা যাচ্ছে রানাঘাটে সেখানে একটা উচ্ছ্বাসের ছবি লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা রয়েছেন তারা রীতিমতো উচ্ছ্বসিত। তুমি থাকো আমাদের সঙ্গে পলাশ। এই মুহূর্তে মানিকতলা কেন্দ্রে নজর রাখতে হবে। মানিকতলার উপনির্বাচন এবং সেই উপনির্বাচনেও এগিয়ে তৃণমূল কংগ্রেস। একবার জানাবো মানিকতলা উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে ফলাফল ঘোষণা হতেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। লেটেস্ট আপডেট কি রয়েছে এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত জয়ী ঘোষণা না হলেও মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানিকতলা তিনি জয়ী হয়েছেন। আর যেমন কথা দিয়েছিলেন
বিজেপি প্রার্থী যে সমস্ত কাউন্টিং এজেন্টকে তিনি সেফলি নিয়ে যাবেন, কল্যাণ চৌবে সেই কাজটা করছেন। কল্যাণদা, সব কাউন্টিং এজেন্ট রয়েছে? সকলেই রয়েছে, দেখছেন আমাদের সাথে, আমরা একসাথে যাচ্ছি। এবং যদি কারোর উপরে কখনো কোনো হামলা হয়, যার সম্ভাবনা রয়েছে মানিকতলার পরিস্থিতি যেমন, সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব যে বিরোধী দল করে বলে বিরোধী দলের কর্মীরা আর কার্যকর্তাদের উপর যেন হামলা না হয়। অন্ততপক্ষে ভোট হয়েছে এবং আমরা চাইব যে ভোট যেভাবেই হোক, কিন্তু নতুন বিধায়ক অন্ততপক্ষে কোনো বাদ বিচার করবেন না। তৃণমূল করলেই যাবতীয় সুবিধা পাওয়া যাবে আর অন্য দল করলে পাওয়া যাবে না, এরকম নিশ্চয়ই চিন্তা তিনি রাখবেন না, সংকীর্ণ চিন্তা রাখবেন না। এবং আমিও বিজেপির এক প্রার্থী হিসেবে যদি বিধায়কের কাজ সামলানোর ক্ষেত্রে কোনো কোঅপারেশন দরকার পড়ে, সম্পূর্ণরূপে কোঅপারেট করব। যদিও এই নির্বাচনকে আমি বয়কট করছি, যেরকমভাবে ছাপ্পা হয়েছে 32 নম্বর ওয়ার্ডে একটি বুথে 676টা ভোট পড়েছে। 676টা ভোটের মধ্যে 3টে ভোট বিজেপি পেয়েছে। 679টা ভোট টোটাল, 3টে ভোট বিজেপি পেয়েছে। 676টা ভোট দিয়ে তৃণমূল পেয়েছে 676টা, মানে 676 পাচ্ছে শাসক দল, বিরোধী দল পাচ্ছে 3। এইরকম পার্থক্য তো নেই মানুষের মত প্রকাশের ক্ষেত্রে। আপনারাও বুঝতে পারছেন যে আমি বলেছি 80% লুট হয়েছে, যে যখন সকালে ঢুকছিলাম, এখন দেখছি 95% লুট হয়েছে। দেখুন, আমি এই কথাটা আজকেও সকালে বললাম যে যদি মামলা করি, হিন্দিতে কথা আছে গেহুঁকে সাথ ঘুন ভি পিস যাতা হ্যায়, যদি আমি মামলা করি, মামলাতে যদি আবার আটকে যায় বিধায়ক পরিষেবা, সেটা সাধারণ মানুষের অসুবিধা হবে, কষ্ট হবে। তো সাধারণ মানুষের কথা ভেবে আমি মামলা করব না, যেন বিধায়ক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মানুষের কোনো অসুবিধা না হয়। কিন্তু একসাথে এটাও আশা করব যে মানিকতলায় যে সন্ত্রাস এবং খুব ঠান্ডা মাথায় মস্তানি করে যেরকমভাবে বুথগুলো লুট করা হলো, সেটা মানুষ বুঝতে পারছে, মানুষ সঠিক সময়ে উত্তর দেবে। এক কথায় বর্ণনা করব যে ঠান্ডা মাথায় খুনি। আমরা যখন গোয়েন্দার সিনেমায় দেখি যে বোঝা যায় না কত ধীর স্থিরভাবে একটা মানুষ কুকাজ করতে পারে। মানিকতলায় যেভাবে নির্বাচন হয়েছে, কোথাও বোম পড়েনি, কোথাও খুন হয়নি, যদিও আমার গাড়ি ভাঙা হয়েছে, আমার আক্রমণ হয়েছে, কিন্তু সার্বিকভাবে মনে হয়েছে সব কিছু ঠিক। কিন্তু ভীষণ শান্তি। যখন কোনো কিছু অতি হয়, ভীষণ হয়, প্রচণ্ড হয়, তখন সন্দেহ আসে। মানিকতলার ভোট ভীষণ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, যার ফলে 95% ভোট একটা দল পেয়েছে, শাসক দল। এটা খুবই দুশ্চিন্তা, গণতন্ত্রের জন্য দুশ্চিন্তা। একেবারেই মানিকতলা কেন্দ্রে, সেই কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, বিজেপি প্রার্থী তিনি সমস্ত বিজেপির যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদের সেখান থেকে নিয়ে বেরোচ্ছেন। এবং আর এই মুহূর্তে আপনাদের শোনাবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সুব্রত বক্সির রণকৌশলে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অদম্য উৎসাহে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনগুলিতে 4-4 করল এবং সবটাতেই বাংলার জনগণ জড়িয়ে আছে, যারা স্বপ্ন দেখছে শুধু তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় করে। আমরা এই জয়লাভ নিয়ে এই সামনের 21শে জুলাই উদযাপন করব ধর্মতলার মোড়ে, আর এই জয় উৎসর্গ করা হবে ওই শহীদদের প্রতি। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য আপনাদের শোনালাম। আর এবারে আপনাদের শোনাবো তৃণমূলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। মানুষ তো বুঝতে পেরেছে যে এবারে তারা যে কটা সিটও বিজেপি পেয়েছে, এটাও যে তাদের পাওয়া উচিত হয়নি, সেটা এখন বুঝতে পারছে যে তাদের পাওয়া উচিত হয়নি। এই উপনির্বাচনে বাংলার মানুষ আবার প্রমাণ করে দিল যে তাদের সামনে তারা নেত্রী বলতে যাকে বোঝে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তারা আর কাউকে নেতা বা নেত্রী বলে মনে করে।
আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। আর এবারে আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন। আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে, সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। বোমাগুলির বিরুদ্ধে এক সংঘবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চলল, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, তো যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে, বিশেষ করে রানাঘাটে, এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাবে এটাই ছিল, তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে, দল বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে। নজর রাখবো আমরা বাগদার দিকে। বাগদায় কাউন্টিং সেন্টারে বিশৃঙ্খলা, বাগদায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে স্লোগান, কাউন্টিং সেন্টার থেকে বেরোনোর সময় স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের। বিশ্বাস যখন কাউন্টিং সেন্টার থেকে বেরোচ্ছেন, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কার্যত পাশ দিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে পুলিশ, কেন্দ্র বাহিনী, তারা প্রত্যেকেই দেখাচ্ছি সেই ছবিটাই, কার্যত সেই তৃণমূল কর্মী সমর্থক তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। কার্যত বলা চলে যে বাগদা উপনির্বাচনে একদিকে যেমন বিজেপি প্রার্থী বিজয় কৃষ্ণবাবু তিনি যখন বেরোচ্ছেন, ঠিক তাই তেমনিভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা, পুরুষ তৃণমূল কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই কার্যত চারপাশ দিয়ে বলা চলে যে জয় বাংলা স্লোগান বা জয় বাংলা গান তা কিন্তু কার্যত তারা দিচ্ছেন। স্বাভাবিকভাবে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি যে পুলিশ তারা স্কর্ট করে বিজয় কৃষ্ণ বিশ্বাসকে তাদেরকে নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছি সেই ছবিটাই। কার্যত বলা চলে যে একদিকে তৃণমূলের কর্মী সমর্থক প্রচুর পরিমাণে তারা প্রত্যেকে রয়েছেন প্রার্থীকে, অর্থাৎ বিনয় কৃষ্ণকে তাকে ঘিরে বলা চলে কার্যত যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখনই কিন্তু এই যে জয় বাংলা স্লোগান। বিনয়বাবু আপনি যাচ্ছেন, তৃণমূল কর্মীরা তারা ঠিক আছে, তৃণমূল যেটা করছে এটা ভালো নয়, গণতন্ত্রের জন্য এটা ভালো নয়। আমরা তো এর আগে অনেক জায়গায় জিতেছি, কিন্তু আমরা এইভাবে কখনো কারোর উপর আক্রমণ করিনি। যদি সুস্থ মহিলা তো এখানে আমরা জিততাম। মহিলা কর্মীরা ওরা হয়তো জেতার জন্য আনন্দ উল্লাস করছে, এছাড়া আর কিছু নয়। এখনো এখানকার সাধারণ মানুষ আমাদের পাশে আছে। এটা তৃণমূলের কালচার, একটা জয় বাংলা স্লোগান। জয় বাংলা স্লোগান কি আমাদের পশ্চিমবাংলার এটা একটা স্লোগান হতে পারে না? এটা হারের কারণ এখানে সাপ্পা ভোট, একদম পুরোপুরি সাপ্পা ভোট চলেছে। পুলিশ কর্মীরা যারা আছেন, পুলিশ আধিকারিক রয়েছেন, তারা কার্যত বিনয় কৃষ্ণকে তাকে কিন্তু স্কট করে তাকে ঘিরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এলাকা থেকে। তিনি তার যেখানে যাবেন ঠিক সেই গন্তব্যস্থলে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।